হাই গাইস, রেডি সেটি হয়ে বেরিয়ে পড়ছে একটা জায়গায় যে চলে এসেছি। তো এই যে ঢুকে প্রথমে মন্দিরে চলে যাব। মন্দিরে যে সব দেখে নাও কত ভিড়, আর এখানে হচ্ছে কীর্তন। একটু শুনে নাও, তারপর বাকি কথা বলছি। শুনতেই পেলে তোমরা, খুব সুন্দর কীর্তন করছে। এটা এদের বয়সও সেরকম না, 14 কি 15। তো এত ভিড় ছিল, সেদিনকে প্রচুর বৃষ্টিও হচ্ছিলো। কীর্তনটা ছিল জন্মাষ্টমী উপলক্ষে, তো পোস্ট করতে অনেকটাই লেট হলো। এডিটের জন্য একটু পোস্ট করতে লেট হয়ে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখে নাও এখন সব। এখানে অনেক কিছু হয় সেদিনকে কৃষ্ণর জন্যে। কৃষ্ণকে বার করানো হয়, সেদিন চান করানো হয়, তার জন্যে ভোগ রান্না করা হয়, তারপর তো সবাইকে খাওয়ানো হয়। প্রচুর লোক, হাজার হাজার লোক খায় এখানে। আমরাও গিয়েছিলাম ওখানে। তারপর তো ওখানে মেলাও পড়ে, সবই দেখাবো তোমাদেরকে, দেখতে হবে সব। এখানে দেখতে পাচ্ছ কত লোক, এখানে তো মানে কিছুই না। চলো আরও লোক দেখাবো তোমাদেরকে। মানে প্রচুর ভিড় ছিল বলতে গেলে। মেলার ক্লিপগুলো না নেওয়াই হয়নি সব, মানে এত ভিড় যে ভিডিও করার কোনো সুযোগই পাইনি। তো এখানে কীর্তন দেখতে দেখতে আমরা একটু এখানে কীর্তন দেখতে তো বেশ ভালোই লাগছিল। আমাদের অনেক বন্ধুরা ছিল ওখানে যারা কীর্তন করছিল, আমাদেরই ক্লাসমেট। তো অনেক ভালো কীর্তন করছিল এরা। তো এদের কীর্তন দেখতে দেখতে আর কি ভিডিও করছি যে তোমাদেরকে দেখাবো সব কিছু। আর আমি এদিকে চলে গেলাম ঠাকুরকে প্রণাম করতে। আর কি দিচ্ছিল হয়তো প্রসাদ বা কিছু, ওটাই নিতে গেছিলাম। তো এখানে তো ভিড়, এখানেও এত ভিড়, সব জায়গায় লাইন, শুধু লাইন, লাইনের পর লাইন। তো কোনো রকমে সব বাধা কাটিয়ে পৌঁছাতে পারলাম ঠাকুরের কাছে। চলো তোমরা একবার দর্শন করে নাও, দেখাবো তোমাদেরকেও। এখানে ভাইটাকে আমি টাকা দিয়ে দিলাম প্রণামের জন্য। তো এই যে দেখো, দেখে নাও আর সবাই প্রণাম করো। আর যারা যারা কৃষ্ণকে ভালোবাসো তারা কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখে যেও। আর এই দেখো কি সুন্দরভাবে বাইরেটা সাজিয়েছিল। আর এইদিকে আমরা দাঁড়িয়েছিলাম, এরা তো পোজ দিতেই ব্যস্ত। তো চলো আরও কিছু দেখাই তোমাদেরকে। আর এদিকে আমরা ঢুকছি, ওই যে বললাম না খাওয়ানো হচ্ছিল, এই যে এইখানটায়। তারপর আমরা মেলার দিকে যাচ্ছিলাম, এত ভিড় মানে কি বলবো, দেখতে পাচ্ছ লোকে লোক, পুরো লোকময়, এত লোক। তো ভিড় ভাটকা পেরিয়ে যাচ্ছি মেলায়, জানি না ঘুরতে পারবো কিনা। আর এই যে অবশেষে মেলায় ঢুকে গেছি। তারপর তো দেখা হলো আমার একটা ফ্রেন্ডের সাথে, ওই যে এলো। তো কিছুক্ষণ কথা টথা বলে ওর সাথে, কি নিয়ে কথা বলছিলাম জানি না। তো চলো তারপর তোমাদেরকে মেলাটা দেখায়। এই যে দেখো কত কিছু জিনিস ছিল এখানে, ভালোই পড়েছিল, বড়। কিন্তু একটাই খারাপ লাগছিল, বৃষ্টিটার জন্য। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমরা মেলা ঘুরে তারপর কিছু কিনিনি, ওরা কিছু কিছু নিয়েছে হয়তো। এদিকে আমরা মেলা ঘুরছিলাম, ওইদিকে সবাই কীর্তন শুনছিল, আরও যারা গেছিলো আমাদের সাথে বাড়ির লোকরা। এই দেখো কত জিনিস, কত কিছু। আর ইনি তো ফোনেই ব্যস্ত সব সময়, এই যে থেকে কানে ফোন লেগেই আছে। তো চলো ওকে না দেখে এদিকে দেখো কীর্তনগুলো সব মানে শেষ হলো, এখন সবাই উঠলো, এবার হয়তো খেতে যাবে এই টাইমে। তো তারপর এত বৃষ্টি এখানে, হ্যাঁ খেতেই এলাম সবাই, এখানে সবাই দাঁড়িয়েছিল। এত বৃষ্টি পড়ছে, কেউ যেতেও পারছে না, খেতেও পারছে না, কিছু না। এই বৃষ্টির মধ্যে কিভাবে খাবে সবাই বসে, এত লোক। আর এই যে এইদিকে দাঁড়িয়ে আছে, গেট বন্ধ এখন, লোক খাওয়াচ্ছে, ওদেরকে ছাড়বে, তারপর মানে ব্যাচের পর ব্যাচ ঢুকছে। আর এই যে রাস্তায় দেখা হলে এই কালী মন্দিরটাকে দেখতে পেলাম, তাই সবাই নেমে গেলাম এখানে। কি সুন্দর দেখো, ওই জায়গার থেকে মানে এটা তোমাদের বেশি ভালো লাগবে হয়তো। কালী মন্দির ওখানে মানে দারুণ এই জায়গাটা, মানে হয়তো তোমরা এখন বুঝতে পারছো না ফোনে ঠিকঠাক, বাট সামনে পুরো একদম মানে সত্যি অসাধারণ একটা জায়গা। চলো একবার ঘুরিয়ে দিই তোমাদেরকে, সব কিছু দেখে নাও। বৃষ্টিও পড়ছিল, মানে দারুণ লাগছিল ওই জন্যে, হালকা ঝিপঝিপ বৃষ্টি, তার মধ্যে এইরকম সুন্দর দৃশ্য, উফ আলাদাই ব্যাপার। এই দেখো এখানে রাস্তার মধ্যে একটা রাস্তা যেতে যেতে ওখানে একটা পুকুর, মানে ভাবতে পারছো এত সুন্দর লাগছে না দেখতে পুকুরটা।
দারুণ লাগছিল সত্যি। আমরা তো সবাই কে কোন দিকে ছবি তুলতে ব্যস্ত সবাই, অনেক ফটো অনেক ভিডিও করেছি, আর এই ভিডিওগুলো নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য, আর আমারও স্মৃতি হিসেবে থেকে যাবে এগুলো। দেখো এখানে ভিতরে ওইখানে মা মনসা আছে, তারপর এদিকে কালী, চলো দেখে নাও তোমরা। আর এখান থেকে আমরা সোজা বাড়ি চলে গেছিলাম, এই যে মায়ের মূর্তি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।